গাজায় যুদ্ধ, হাজারো প্রাণহানি আর মানবিক বিপর্যয়ের মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন হলিউড তারকা সেলেনা গোমেজ। তার কসমেটিক্স ব্র্যান্ড রেয়ার বিউটিকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রায় ২ বছর ধরে গাজার মানুষ যুদ্ধ, ক্ষুধা আর বাস্তুচ্যুত হওয়ার ভয়াবহতার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্র্যান্ড বয়কটের আন্দোলনও জোরালো হয়েছে। এমন সময় ইসরায়েলের খুচরা বিক্রেতা বি ফার্ম ঘোষণা দেয় তাদের স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজের রেয়ার বিউটির পণ্য। ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় কেউ মন্তব্য করেছেন, আজ থেকে সেলেনা একজন সমর্থক হারালেন, আমি আর রেয়ার বিউটি ব্যবহার করব না। আরেকজনের মন্তব্য, বয়কটের তালিকায় যোগ হলো আরও একটি ব্র্যান্ড। আবার অনেকেই শুধু একটি বার্তা লিখেছেন, ফ্রি প্যালেস্টাইন। তবে বিতর্কের মাঝেও অনেক ভক্ত একটি বিষয় সামনে এনেছেন। তাদের দাবি, এটি ইসরায়েলের রেয়ার বিউটির আনুষ্ঠানিক যাত্রা নয়, বরং বি ফার্ম তাদের প্যারালাল ইম্পোর্ট ব্যবস্থার মাধ্যমে বিদেশ থেকে পণ্য এনে বিক্রি করছে। অর্থাৎ রেয়ার বিউটির সঙ্গে বি ফার্মের সরাসরি বা প্রত্যক্ষ কোনো অফিসিয়াল লঞ্চ বা বাণিজ্যিক অংশীদারিত্বের ঘোষণা আসেনি। গাজা ইসরায়েল ইস্যুতে এটি অবশ্য সেলেনার প্রথম বিতর্ক নয়। ২০২৩ সালেও গাজায় যুদ্ধের সময় রেয়ার বিউটির একটি বিবৃতি নিয়ে সমালোচনা হয়েছিল। তখন রেয়ার বিউটি একটি বিবৃতি দিয়ে জানায় তারা গাজায় মানবিক সহায়তা বা অনুদান দেবে, তবে ইসরায়েলের একটি মানবিক সংস্থাকেও সহায়তা দেওয়ার কথা জানায় একই সঙ্গে। এই সিদ্ধান্তে অনেক ফিলিস্তিনপন্থী সমর্থক ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ ছিল ব্র্যান্ডটির গাজার মানুষের প্রতি সংহতি জানানো, আবার একই সঙ্গে ইসরায়েলি সংস্থাকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত পরস্পর বিরোধী বার্তা দিয়েছে। তাই নতুন এই বিতর্ক শুধু একটি কসমেটিক্স ব্র্যান্ডকে ঘিরে নয়, গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে বিশ্বজুড়ে অনেক মানুষের কাছে এটি নৈতিকতারও প্রশ্ন। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।